জীবনে কখনো কারো কাছে কোনো প্রত্যাশা রাখবেন না, কারণ যার কাছে যত প্রত্যাশা রাখবেন তার কাছ থেকে তত কষ্টই পাবেন। কারণ কষ্ট পাওয়াটা খুবই কষ্টদায়ক। শরীরের যন্ত্রণা থেকে মানুষের কথার কষ্টের যন্ত্রণা অনেক বেশি। এইটা আসলে কিছু দিয়ে পরিমাণ করা যায় না। তো যাক, সকাল সকাল অনেক কথা বলে ফেললাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? চলে আসলাম সকাল সকাল নতুন একটা ভিডিওর সাথে। তো আপনারা কে কেমন আছেন সবাই কমেন্টে জানাবেন। তো আলহামদুলিল্লাহ আমরা এখন সবাই ভালো আছি। তো সকাল সকাল আজকে দুদিন যাবৎ বিছনার চাদরটা উঠেছি, কিন্তু বিছাইতে ইচ্ছা করতেছে না, কেন জানি একটু মনটা খারাপ। কিছু অনেক সময় হয় না, অজানা কিছু মন খারাপ থাকে, অজানা কিছু খারাপ লাগা থাকে। তো মানে ওই রকম কিছু একটা। তো যাই হোক, এখন বিছনা টিছনা গুছায় তারপর নাস্তা করব। তো আজকে নাস্তা অবশ্য একটু অন্যরকম করব। আমি কিন্তু সচরাচর ভাত কখনোই সকালে খাই না, কারণ আমি এমনিতে একটু মোটা মানুষ, ভাতটা খাই না। এমনিতে রাত্রে দুপুরে দুবেলা ভাত খাই, সেইটাই বেশি। আবার সকালের নাস্তাটা তো আবার অন্যরকম হয়ে যায়। তো যাই হোক, আজকে না আমার এই ফেসবুক পেজে এক আপাকে দেখছি সুন্দর করে ভ্যাসন দিয়া বেগুন ভাজতে। তো আমার ইচ্ছা করছে ওইরকম বেগুন ভাজা ভাত খাইতে। তো ভাবলাম কালকে রাত্রে আপনাদের ভাইয়া বেগুন আনছে, বড় বড় বেগুন। ভাবলাম যে বেগুনটাই ভাজি। তো এই তো এখন দেখি কি, ঘর দুয়ার ঝাড় দিতে দিতে দেখি এই রোদ, এই দিকে নেমে গেছে বৃষ্টি। তো এখনকার বৃষ্টির কথা আসলে কিছুই বলা যায় না। এই রোদ, এই বৃষ্টি। বৃষ্টি কিন্তু বেশিক্ষণ হবে না, মাত্র হবে দুই 4 5 সেকেন্ড, 5 মিনিট হবে। তো এই তো বৃষ্টির মতো বৃষ্টি হইতেছে, আমার কাজ আমি করতেছি। তো এখন নাস্তার আয়োজন করতেছি। তো পটলগুলি ভেজে নিব। তো এই পটল ভাজাটা না খুব মজা। এখানে আমি বেসন দিয়ে চালের গুঁড়ি আর সামান্য হলুদ মরিচ, সাথে আছে স্বাদ মতো লবণ, এগুলি দিয়ে একটু ভাজবো। তো আমি কিন্তু ভয়েসটা পরে দিছি, আগে কিন্তু এটা খেয়ে নিয়েছিলাম। অনেক মজা হয়েছে খাইতে, আর খুব মুচমুচো হয়েছিল। এভাবে আসলে ট্রাই করলে ভালোই লাগে। তো খাবার কিন্তু আসলে এক এক সময় এক এক রকম করে ট্রাই করলে ভালো লাগে। কারণ আমরা গৃহিণীরা কিন্তু সবসময় একরকম রান্না করি না, চাইলে অনেক রকম করে করা যায়। রান্না আবার আপনি যেভাবে করেন সেভাবে ভালো লাগে। ভালোবেসে রান্না করলে সেটা অবশ্যই ভালো হয়। তবে একটু ভালো আর মন্দ, একটা জিনিস নতুন খেলে অনেক সময় ভালোও লাগে, আবার অনেক সময় ভালোও লাগে না। তারপরে যাই হোক, ট্রাই তো করতে সমস্যা নেই। তো সকালে নাস্তা খাইছি, এখন খাবো চা, কারণ ভারী নাস্তা হয়ে গেছে। তারপরে একটু চা খাবো। আর এখানে গিয়ে আমি আলিফকে দিতেছি বিস্কিট। তো ওরা একটু দুষ্টামি করতেছে। তো ছোটো ভাই আসবে, আসলে একটু মার বাসা যাবো। আমার আব্বার শরীরটা তেমন একটা ভালো না, আপনারা সবাই দোয়া করবেন আমার আব্বার জন্য। তো এই তো এখন ভাই আসবে। তো আসলে সন্তান থাকলে সবসময় সন্তান কাজে লাগে না। কিছু সন্তান থাকে আমাদের মতো, যে বাবা মার কোনো কাজে আসতে পারি না। তো আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করুক। তো এই তো এখন আসছি মার বাসায়, ভাইও আসছে। তো বাবাকে একটু দেখে আমি বাসা যাবো, আমার আবার রান্না বাড়া আছে। তো এখানে ভাই দুষ্টামি করতেছে খালাতো বোনের সাথে। তো আজকে রান্না বাড়া তেমন একটা কিছু করবো না। নিয়ে অনেকদিন যাবত বলতেছে একটু শুটকি ভর্তা খাবে, শুটকি ভর্তা খাবে। আমরা আবার যে শুটকিটারে পেঁয়াজ দিয়ে একটু তেলে দিলে এভাবে ভুনার মতো করলে খুব ভালো লাগে, এটা কিন্তু খুব মজা। তো এইভাবে একটু শুটকি ভুনা করব, আর একটু করলা ভাজি করব। আর আজকে একটা করলা ভাজি করার ইচ্ছা আছে অন্যরকম করে, মুরগির মাংস দিয়ে। তো সামান্য করলা ভাজি অল্প, মাংস দিব অল্প। ভাজি তো ভাজি, তো ভাজিটা এভাবে করলে কিন্তু অনেক মজা লাগে। তো ভাবলাম আজকে একটু করলাটাই ভাজি করি। তো এই তো, আর করলাটা না ফ্রিজে ছিল, এটা না করলে নষ্ট হয়ে যাবে। এত দামের সবজি নষ্ট তো করা যায় না বলেন। তো আজকে একটু করলা ভাজি করব লাল লাল করে। আর ছোট্ট একটা কথা বলি, তো প্লিজ ভিডিওটা যদি ভালো লাগে ছোট্ট একটা লাইক কমেন্ট করবা। আর যারা আমাকে ভালোবেসে সাবস্ক্রাইব করছো তাদের তো অনেক অনেক ধন্যবাদ। আর যাদের ভালো লাগে না তারা তো অবশ্যই করবে না। আর তো রান্না করলাম একটা, খাওয়ার সময় দেখি একটা, তো মেয়ে এবার শুটকি ভর্তা দিয়ে গেলো, ইলিশ মাছ ভাজা দিয়ে গেলো, জাম্মু খায়া দেখো ভালো লাগবে। তো ভালো দেখলাম যে না, ইলিশ মাছ ভাজা তো অবশ্যই ভালো লাগে, এটার আর কোনো তুলনা নাই। তো এবার শুটকি ভর্তা করছে, সেটাও দিয়ে গেলো। তো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকবে।